বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি দেখাবো মোটা রাবার দিয়ে কিভাবে আপনারা সালোয়ার বা পায়জামার বেল পাটটা তৈরি করে নেবেন। এখানে আমি ফিতা তৈরি করে লাগিয়ে নিয়েছি। তো ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখানে আমি বেল পাটটার অংশটা নিয়ে নিয়েছি। ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা রেখে প্রথমে আমি সাইডের দিকের পোর্শনগুলো সেলাই করে দিব। তো এখানে আপনাদের ডাবল সেলাই করে দিতে হবে। তো এক সাইড সেলাই করে নিয়েছি এবং ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি। তো এক সাইডে যেভাবে করে সেলাই করে নিয়েছি, অপোজিট সাইডটা ওই একইভাবে এখানে আমি সেলাই বসিয়ে দিব। এখানেও আপনারা ডাবল সেলাই বসিয়ে দিবেন। তো ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে নিয়ে এখানে আমি সেলাই বসিয়ে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ সুতাগুলো কেটে নিব। তো বেল পার্টে এখানে আমি মোটা রাবার লাগিয়ে নিব। মোটা রাবার কতটুকু নেবেন, কোমর যত হবে তার থেকে এখানে আপনারা 4 ইঞ্চি কম নেবেন। তো এখানে আমি 4 ইঞ্চি কম নিয়ে মার্কিং করে দিয়েছি। এখানে আমাদের অরিজিনাল কোমর হচ্ছে 38 ইঞ্চি, 38 থেকে 4 আমি বাদ দিয়ে এখানে আমি 34 ইঞ্চি কোমর নিয়ে নিয়েছি। এখন আমাদের বেল পাটটার যতটুকু পরিমাণ রাবারের জন্য রেখেছিলাম 2 পয়েন্ট পরিমাণ এভাবে করে আমাদের ফোল্ড করে দিতে হবে এবং সাইডের দিকে যে এক্সেস পার্টটা এভাবে করে আপনাদের মেলে ধরে বসিয়ে নিয়ে প্রথমে 2 পয়েন্ট পরিমাণ সেলাই বসিয়ে দিবেন। তো এখানে আমি এভাবে করে ধরে নিচ্ছি এবং এভাবে করে ধরে সেলাই কমপ্লিট করছি। পুরো সার্কেলে এখানে আপনাদের এভাবে করে সেলাই বসিয়ে দিতে হবে। তো সেলাই বসানো কমপ্লিট। এখন আমি রাবারটা লাগিয়ে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে রাবারের জন্য যতটুকু পরিমাণ 4 পার্ট রেখেছিলাম ততটুকু পরিমাণ অংশে এভাবে করে বসিয়ে দিয়ে আমি কাপড়টাকে এভাবে করে ফোল্ড করে দিব। তো ফোল্ড করে দিয়ে এখানে আমি সাইডের দিকের পোর্শন থেকে সেলাই বসিয়ে দিব। তো এই যে খোলা সাইডটা দেখতে পাচ্ছেন, খোলা সাইড একদম রাবারের সাইড বরাবর সেলাই করব, যাতে করে রাবারটা এখানে আমাদের সেলাই না হয়ে যায়। ঠিক আছে? তো রাবার সেলাই করা যাবে না, কাপড়ের উপর সেলাইটা বসিয়ে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ এভাবে করে বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু পুরো রাবারটা আমি কোনো অংশই কাটিনি, শুধুমাত্র কাটমার্ক করে দিয়েছিলাম যতটুকু পরিমাণ রাবার লাগবে। কিছু অংশ ফাঁকা রেখে এখানে আমি এখন এই যে বড় সাইডটা দেখতে পাচ্ছেন, এই বড় সাইডটা টেনে এখানে আমি যে কাটমার্ক করেছিলাম সেই কাটমার্কটা বের করে নিব। তো এখানে আমি কাটমার্ক পর্যন্ত নিয়ে এসেছি, কারণ এখানে আমাদের এতটুকু পরিমাণ রাবার নিতে হবে। তো এভাবে করে রাবারটা কাট করার পর এখানে আমাদের অপোজিট সাইডের যে রাবারটা আছে একটা পার্টের উপর আরেকটা পার্ট এভাবে করে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে এখানে আমি পাকাপোক্তভাবে সেলাই বসিয়ে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের এভাবে করে সেলাই বসাতে হবে যাতে করে রাবারটা ছিঁড়ে না যায় বা খুলে না যায়। তো এভাবে করে রাবারটা পাকাপোক্তভাবে বসিয়ে দিয়েছি। এখন আমি রাবারটাকে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি। ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে এখানে আমাদের এই যে খোলা সাইডটা, এই খোলা সাইডটা এখানে আমি সেলাই করে নিব। তো এভাবে করে যখন আপনারা সেলাই করবেন তখন রাবারটা সেলাই করা যাবে না, রাবারের সাইডের দিকে যে পোর্শনটা আছে অর্থাৎ কাপড়ের উপর এখানে আপনাদের সেলাই বসিয়ে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি সেলাই করে দিয়েছি। তো এখন আমাদের হাতের সাহায্যে রাবারটাকে এভাবে করে চারো সাইডে ফিক্স আপ করে দিতে হবে সুন্দরভাবে। তো এভাবে করে ফিক্স আপ করার পর আমাদের এরকম হবে। এখন এভাবে করে মিডল বরাবর এখানে আমি হেমটা বসিয়ে দিচ্ছি। এখন এই সাইড থেকে আমাদের টেনে ধরতে হবে। আপনারা চাইলে দুই সাইড থেকে টেনে রাবারটা সেলাই করে নিতে পারবেন। তো এখানে আমি এভাবে করে ধরে নিচ্ছি, ধরে নিয়ে এখানে আমি রাবারটাকে টেনে টেনে সেলাই করে দিচ্ছি। অবভিয়াসলি এখানে আপনাদের রাবারটা টেনে টেনে সেলাই করতে হবে। তো আলহামদুলিল্লাহ এভাবে করে টেনে টেনে সেলাই করে দিয়েছি এবং এভাবে করেই কিন্তু আপনাদের মোটা রাবারটা একদম ফিনিশিং হতে। এখানে আমি এখন কোমরের রাবার লাগিয়ে নিব। রাবার লাগানোর জন্য প্রথমে আমি এখানে 2 পয়েন্ট বা হাফ ইঞ্চি কাপড় ধরে এভাবে করে আপনারা ফোল্ড করে দিয়ে পুরো কোমরে সেলাই বসিয়ে দিবেন। তো সেলাই বসানোর পরে এখানে আপনারা রাবারের জন্য যতটুকু এক্সেস কাপড় নিয়েছিলেন সোজা সাইডে ওই একই পরিমাণ মার্কিং করে দিয়ে এখানে আপনারা প্রথমে মার্ক করে দিবেন, দেন উল্টা সাইডে এখানে আমাদের ফোল্ড করে দিতে হবে। তো এখানে প্রথমে আমি মার্ক করে নিচ্ছি। তো এভাবে করে মার্ক যতটুকু পরিমাণ আমাদের করা আছে
এই সাইড থেকেও এখানে আমি মার্কিং করে দিচ্ছি। তো সোজা সাইডে এভাবে করে মার্কিং করার পর এতটুকু পরিমাণ কাপড় এভাবে করে আমি ফোল্ড করে দিব এবং পিন দিয়ে আটকে নিব। তো এতটুকু কাপড় এখানে আমি ফোল্ড করে দিয়েছি এবং পিন দিয়ে আটকে নিয়েছি। পুরো সার্কেলে এভাবে করে আমি পিন দিয়ে আটকে নিয়েছি। এখন আমি এখানে সেলাই বসিয়ে দিব। খুবই সহজ উপায়, এখানে আপনারা মোটা রাবারটা লাগিয়ে নিতে পারবেন। তো মোটা রাবার আমি বেশিরভাগ সময় লাগিয়ে নিই, কারণ মোটা রাবারটা লাগিয়ে নিলে সালোয়ারটা দেখতে খুব সুন্দর দেখায়। তো এখানে আমি এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি। তো সেলাই বসিয়ে দিব, পুরোটাতেই আমি সেলাই বসিয়ে দিব না, কিছু অংশ বাদ রেখে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে, যাতে করে এই কিছু অংশ দিয়ে এখানে আমি রাবারটা ঢুকিয়ে নিতে পারি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই বসিয়ে দেওয়ার পর এই যে এখানে ফাঁকা রেখেছিলাম, ফাঁকা অংশ দিয়ে এখানে আমি রাবারটা ঢুকিয়ে দিব। তো ছোটদের এবং বড়দের ক্ষেত্রে মোটা রাবার যখন আপনারা লাগাবেন, বড়দের ক্ষেত্রে এখানে আপনারা এক নিয়ম ফলো করে লাগাতে হবে, কিন্তু ছোটদের ক্ষেত্রে যখন আপনারা লাগাবেন কোমর যত ইঞ্চি হবে তার থেকে এখানে আপনারা 2 ইঞ্চি রাবার কম নেবেন। এখানে আমার কোমর হচ্ছে 19 ইঞ্চি পরিমাণ। তো 19 ইঞ্চি থেকে এখানে আমি 2 ইঞ্চি বাদ দিয়ে দিব। 2 ইঞ্চি বাদ দিয়ে এখানে আমি 17 ইঞ্চি নিয়ে নেব। তো এখানে আপনারা এই নিয়ম ফলো করে যখন রাবারটা লাগিয়ে নেবেন, তখন যে বাচ্চার জন্য লাগিয়ে নিচ্ছেন তার কোমরের রাবারটা টাইটও হবে না, ঢিলও হবে না, একদম সুন্দর হবে। তো এখানে আমি একটা সেফটি পিনের সাহায্যে এভাবে করে রাবারটা প্রথমে ঢুকিয়ে দিচ্ছি। তো এখানে খোলা সাইড রেখেছিলাম 1.5 ইঞ্চি পরিমাণ, এখানে আপনারা খোলা সাইড রাখবেন 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ। তো আপনারা যখন রাবারটা ঢুকিয়ে দিবেন, পরে এই রাবারটা সেলাই করার পরে এখানে আপনারা রাবারটা ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরে এই এতটুকু অংশ এখানে আপনারা সেলাই করে দিবেন। তো এখানে আমি এখন দুটা রাবার এভাবে করে ধরে নিচ্ছি এবং এখানে আমাদের বেশ কয়েকটা সেলাই দিয়ে রাবারটাকে মেইন পার্ট মানে একদম পাকাপোক্ত করে ফেলতে হবে, যাতে করে রাবারটা ছিঁড়ে না আসে বা খুলে না আসে। তো আলহামদুলিল্লাহ যেভাবে বলেছিলাম বেশ কয়েকটা সেলাই দিতে হবে, বেশ কয়েকটা সেলাই দিয়ে নিচ্ছি যাতে করে রাবারটা ছিঁড়ে না আসে বা খুলে না আসে। তো এইভাবে করে সেলাই করার পরে এখন আমাদের রাবারটাকে মেইন পার্টের ভিতরের দিকে যে রাবারের জন্য ঘর তৈরি করেছিলাম সেখানে আমাদের ঢুকিয়ে দিতে হবে এবং ঢুকিয়ে দেওয়ার পর এভাবে করে ঢুকিয়ে দেওয়ার পর এই যে খোলা অংশটা আছে এই খোলা অংশটা এখানে আমাদের সেলাই করে দিতে হবে। তো রাবারটা এভাবে করে ঢুকিয়ে দেওয়ার পর এখানে আপনারা হাতের সাহায্যে টেনে টেনে ধরে নেবেন এবং রাবারটাকে সুন্দরভাবে ভিতরের দিকে আপনারা ফিক্স করে নেবেন। তো যাই হোক, এখানে আমি রাবারটা ঢুকিয়ে নিয়েছি এবং এখানে আমি এই যে খোলা অংশটা আছে এই খোলা সাইডটা এখন আমি সেলাই বসিয়ে দিব। এই খোলা সাইডটা যখন সেলাই বসিয়ে দিবেন তখন কিন্তু আপনারা রাবারের উপর সেলাই বসিয়ে দিবেন না, তো কাপড়ের উপর এখানে আপনাদের সেলাই বসিয়ে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ এইভাবে করে সেলাই বসিয়ে দিয়েছি। এভাবে করে সেলাই বসানোর পরে এখানে আমাদের রাবারটা যাতে ভেঙে না যায় বা খুলে না যায় সেই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে এবং রাবারটাকে এভাবে করে টেনে টেনে ধরে এখানে আপনারা মিডিল বরাবর জাস্ট শুধু একটা সেলাই করে দিবেন টেনে ধরে। তো এখানে আমি প্লাজোটা তৈরি করে নিয়েছি এবং খুবই সহজ উপায়ে এখানে আমি রাবারটা লাগিয়ে নিয়ে এখানে আমাদের রাবারটা নিয়ে নিতে হবে। রাবারটা এভাবে করে অ্যাটাচ করে নিব কোমর যত ইঞ্চি হবে তার চাইতে, মানে কোমর 38 ইঞ্চি, এখানে আমি 4 ইঞ্চি রাবার কম নিয়েছি। তো এইভাবে করে 4 ভাগে রাবারটাকে ভাগ করে নিতে হবে এবং বেল পার্টটাকে ওই একইভাবে 4টা ভাগে ভাগ করে নিচ্ছি। তো রাবারের জন্য যতটুকু কাপড় নিয়েছিলাম এভাবে করে বসিয়ে দিয়ে রাবারের থেকে উপরের দিকে আমাদের 1/2 ইঞ্চি কাপড় এভাবে করে ফোল্ড করে রাবারের উপর বসিয়ে দিয়ে 4টা ভাগের সাথে বেল পার্টের 4টা ভাগ এভাবে করে আমাদের সেলাই করে নিতে হবে। যারা সেলাই কাজে নতুন এভাবে করে আপনারা সেলাই করে নিতে পারেন। তো এভাবে করে সেলাই করার পর এখন আমি রাবারের এবং কাপড়ের উপর এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি। তো এখানে আপনাদের টেনে ধরতে হবে, 4টা ভাগে এখানে আমি টেনে ধরছি এবং এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি। তো এভাবে করে সেলাই বসিয়ে দিয়েছি। এখন আমি এভাবে করে ফোল্ড করে দিচ্ছি, জাস্ট ফোল্ড করে এখানে আমি উল্টা সাইডে খোলা যে সাইডটা আছে খোলা সাইডের উপরে এভাবে করে ধার ঘেঁষে সেলাই বসিয়ে দিচ্ছি। তো এভাবে করে সেলাই বসিয়ে দিয়ে এখানে খুব সহজভাবে এখানে আমি রাবারটা লাগিয়ে নিলাম। এখন মিডিল বরাবর জাস্ট একটা সেলাই বসিয়ে দিব যাতে করে রাবারটা আমাদের ভেঙে না যায়।
তো এভাবে করে পুরো সার্কেল বা কোমরে এখানে আমি সেলাই বসিয়ে দিলাম। তো এভাবে করে সেলাই বসিয়ে দেওয়ার পর এখন আমাদের ফিতাগুলো অ্যাটাচ করতে হবে। ফিতাগুলো অ্যাটাচ করার জন্য এখানে আমি এক সাইড থেকে 2 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এবং অপোজিট সাইড থেকে মানে 2 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি। এখানে অ্যাকচুয়ালি আমি সামনের দিকে ফিতাটা লাগিয়ে নিব। তো ফিতাটা অনেক সময় দেখা যায় যে অনেকে পছন্দ করে ফিতা দেয়া। তো ফিতাগুলো এভাবে করে বসিয়ে দিচ্ছি। তো এভাবে করে বসিয়ে দেওয়ার পর এখানে আমি ফিতাগুলো অল্টার করে দিচ্ছি। তো এভাবে করে ঘুরিয়ে নিয়ে জাস্ট সেলাই বসিয়ে দিলে এখানে আপনাদের ফিতাগুলো একদম ফাইনেস্ট ওয়েতে এখানে সেলাই হয়ে যাবে। তো দুই সাইডে ফিতা আমি একইভাবে লাগিয়ে নিয়েছি। খুবই সহজ উপায়, এখানে আপনারা ফিতাগুলো লাগিয়ে নিতে পারেন। অনেকে এই ফিতা লাগিয়ে নিতে চায়, তো যার কারণে এখানে আমি এই বেল পার্টের সাথে ফিতাগুলো লাগিয়ে দিয়েছি।